আচ্ছা, কমিটি থেকে একটা প্রশ্ন আসে। প্রফেসর আসাদুল্লাহ গালিব সম্পর্কে আপনার কি মন্তব্য? উনি কি সংগঠন করে মুসলিমদের মধ্যে বিভক্তি তৈরি করেছে? আচ্ছা, তাই গালিবের নামটাকে লেখার দরকার নেই। যারা সংগঠন করে তারা কি মুসলিমদের মধ্যে বিভক্তি করেছে এটা বলার দরকার ছিল। প্রথম কথা, সংগঠন করাটা মুসলিমদের মধ্যে বিভক্তি নয়। যদি আকীদা মানহাজ এক থাকে, সংগঠন 10টা হলেও কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? আহলে হাদিস কোনো দলের নাম নয়, এটা বৈশিষ্ট্যের নাম। ভাই আমাদের পশ্চিমবাংলা ভারতে না জমিয়ত আছে না আন্দোলন আছে, কিছুই তো নেই। তাহলে কি আমি আহলে হাদিস না? কথা বলেন। আমাদের ওখানে তো আসাদ গালিবের নেতৃত্বে চলে না, চলে শহীদুল খাল মাদানী, তারও নেতৃত্বে চলে না। তা আমরা পশ্চিমবাংলায় আছি, না আন্দোলন আছে না জমিয়ত আছে। তার মানে কি আমাদেরকে আহলে হাদিস বলবেন না? তো আমি যদি আহলে হাদিস না হয় কি আহলে হাদিস রে ভাই? আজীব ব্যাপার। তো সংগঠন এগুলো দাওয়াতের স্বার্থে মুসলিম উম্মাহ একটা মানহাজকে একত্রিত করার জন্যই এগুলোকে করা হয়। যারা বলে সংগঠন করা উচিত নয়, আমি তাদের সঙ্গে সম্পূর্ণভাবে একমত নয়। তো দুই দিক থেকে বাড়াবাড়ি হয়। যারা বলছে সংগঠন হারাম, এরাও বাড়াবাড়ি গুলো করছে। আর যারা বলছে সংগঠন করা ফরজ, যারা সংগঠনে নেই তারা জামাত থেকে ছিটকে গেল, পড়ে গেল, বেরিয়ে গেল। যারা সংগঠন করতো এখন সংগঠন থেকে বেরিয়ে গেছে, এরা জাহেলি মৃত্যুবরণ করছে, এরা কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তারা ওয়াজিবুল কাতাল, যারা এই শব্দগুলো বিশ্বাস করে, এগুলো ভুল, এটা বাড়াবাড়ি। সংগঠন এটা মুসলিম উম্মাহকে বিশেষ করে মানহাজকে একত্রিত করার জন্য, দাওয়াতি কার্যক্রমের জন্য। সংগঠন জান্নাতের জন্য, এটা হকপন্থী জামাত এমন কোন সিম্বল নয়। কথা বুঝতে পারছেন? হকপন্থী জামাত মুহাদ্দিসগণ বলেছেন আসহাবুল হাদিস, নির্দিষ্ট কোনো সংগঠন এই সংগঠনে ভর্তি না হলে, এই সংগঠনে যদি প্রবেশ না করেন, যদি সমর্থন না করেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন। আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ হয়ে গেলেন, আহলে হাদিস জামাত থেকে খারিজ হয়ে গেলেন। এই মন্তব্য হলো সঠিক নয়। সংগঠন করা যাবে, আমি মনে করি সংগঠন করাটা এটা উত্তম কাজ। বিশেষ করে ভারত উপমহাদেশে যে ইসলামিক খিলাফত নেই, সেখানে সংগঠন করা এটা উত্তম কাজ। অনেকে বলে সৌদিতে তো কোনো সংগঠন নাই, তো সৌদিতে কেন সংগঠন থাকবে? ওটা তো খিলাফত চলছে, ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন আছে। কাকে নিয়ে সংগঠন করবেন? কিসের জন্য করবেন? সংগঠন করে কেন? কোনো কিছু আন্দোলন করে একটা জিনিস হাসিল করার জন্য। তো সৌদি আরবে তো পরিষ্কারভাবে ইসলামিক খিলাফত চলছে, চলছে কি চলছে না? যদি খিলাফত না রাজতন্ত্র, তো খিলাফতের মতো কি মতো না? মতোই। তো এখানে তার জন্য উপমহাদেশে আমাদেরকে সংগঠন যারা করছে এটা উচিত। আমি নিজে থেকে কিন্তু চূড়ান্তভাবে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত না। আমি তো ইন্টার রে ভাই, বাংলাদেশের জমিয়ত কি, আন্দোলন কি, আমার আবার কি? আমি তো অতিথি, আমি কোনো সংগঠন করি? আমি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে বলি, একটা গল্প বলি, বুঝতে পারবেন। একটা শিয়াল আর একটা ছাগল, ছাগলটাকে শিয়াল তাড়ছে, দুর্বল গতিতে তাড়ছে, ছাগল পালাচ্ছে জানের ভয়ে। পালাতে 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 ছাগল দেখছে একটা গর্ত আছে, কাদাযুক্ত গর্ত, ধপাস করে লাফ মেরেছে বাঁচার জন্য। ছাগল লাফ মেরেছে, শিয়াল বলছে এই বেটা তোকে পেয়েছি এবার। শিয়ালও লাফ মেরেছে গর্তে। ব্যতিক্রম দুর্ভাগ্যজনক বশত শিয়ালটা প্রথম গর্তে না পেরে দ্বিতীয় গর্তে পড়ে গেছে। শিয়াল তখন ছাগল বলছে ছাগল কোথাকার, লাফ মারা কি দরকার ছিল? ছাগল তখন বলছে তুই আবার লাফ মারলি কেন? শিয়াল তখন বলছে ছাগল তুই লাফ মারলি তুই তো মরবি। ছাগল বলছে আরে বেটা তুই তো মরবি, তুই লাফ মারলি কেন? শিয়াল তখন আমার বুদ্ধি বেশি, তো আবার বলছে আরে ছাগল, আরে এখন তো দুজনেই মরবো, অন্তত তুই যদি লাফ না মারতি আমি তোকে খেয়ে পেটটা আমার ভালো থাকতো, তুই লাফ মারলি কেন? তোর জন্য আমি মরছি। ছাগল তখন বলছে না না শিয়াল পণ্ডিত, তুমি নাকি খুব পণ্ডিত, আমাকে তুমি ছাগল বলো, আসলে আমি লাফ মেরেছি বাঁচার জন্য। শিয়াল বলছে তুই বাঁচার জন্য মানে? বলছে জি হ্যাঁ। ছাগল তখন বলছে আমার বাড়ির মালিক, আমার আমির, আমার নেতা, আমার প্রভু, আমার যে মালিক আছে, যার আমি আনুগত্য করতাম বাড়িতে, সে যখন দেখবে সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, অন্ধকারে নেমে আসছে, তার ছাগল বাড়িতে নেই, আসছে না, আমার মালিক আমাকে খুঁজতে 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 গর্তের কাছে চলে আসবে। আমাকে যদি দেখতে পায়, সে কষ্ট মষ্ট করে হলেও আমাকে এই গর্ত থেকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে চলে যাবে। আর তুই শিয়াল, তুই কারো আনুগত্য করিস না, তোকে যদি পাড়ার ছেলেরা দেখে, তোকে মারতে 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 চামড়া বেদামি করে দিবে। কারণ আমার একটা প্রভু আছে, আমি একজনের আনুগত্য করতাম, তা আমাকে যদি না পাই, আমার বিপদ হলে উদ্ধার করতে আসবে কি আসবে না? আসবে। এই জন্য বিশ্বনবী বলেছে যারা জামাত থেকে, সংঘবদ্ধ থেকে যারা ছুটে যায়, এটা হচ্ছে কিসের উদাহরণ? ওই বাঘ আর ছাগল। তো এটাকে নেমে একটা গল্পের মতো করে বললাম এটাই, যে এটা হচ্ছে একটা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে থাকার একটা ফজিলত। এই ছাগলের মালিক আছে, ওকে রক্ষা করবে। শিয়ালের কোনো মালিক নেই, ও ভয়ে ভয়ে পালাবে।
বুঝতে পারছেন? জি। আমি এক মেয়েকে ভালোবাসি, মেয়ের আমি এক মেয়েকে ভালোবাসি, মেয়ের পরিবারকেও প্রস্তাব দিয়েছি, কিন্তু তার পরিবার থেকে বিয়ে দিবে না। মেয়েকে তুলে নিয়ে এসে কি বিয়ে করা যাবে? তোমাকে তো খুঁজছে তোমার শ্বশুর, যা বললা। যদি শ্বশুর শুনতে পাই তোমার হবু শ্বশুর তোমার ঠ্যাঙাবে। ভাইয়ের প্রশ্ন, তুমি একজন মেয়েকে ভালোবাসো, এখন বিয়ের প্রস্তাব দিয়েছো, বিয়ে দেয় না, তুমি ক্ষমতা দেখাবা, তুলে নিয়ে চলে আসবা। প্রথম কথা হচ্ছে ভাই, পিতামাতা মেয়ের যদি বাবা রাজি না হয়, কথা শোনেন, মেয়ের যদি বাবা বিয়েতে সম্মতি না দেয়, সূরা তিরমিজি হাদিস নাম্বার 11234 আল্লাহ বলেছে লা নিকাহ ইল্লা ওয়ালি, সেই বিবাহ জায়েজ নয় বরং হারাম যে বিয়েতে মেয়ের ওয়ালি তথা অভিভাবক তথা বাপ তার বড় ভাই রাজি না, এই বিয়েটা হালাল নয়। যদি সেই মেয়েটাকে জোরপূর্বক তুলে নিয়ে এসে বিয়ে করো এবং তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করো, এটা হারাম হবে। কি হবে? কথা বলেন। হারাম হবে। এখন তোমার হবু শ্বশুর তোমার সঙ্গে বিয়ে দিতে কেন চায় না? কি সমস্যা ভাই? বিড়ি খাও? বলেন শ্বশুর মশাই কান ধরেছি, আপনার মেয়ে যদি দিয়ে দেন বিড়ি খাওয়াবার। শ্বশুরকে কনভিন্স করেন কেন বিয়ে দিবে না, তাকে জানতে চান। কারণ যদি আপনার মধ্যে কোনো ঘাটতি থাকে, কোনো আখলাক অথবা অর্থের, সেটা আপনার পরিবারকে দিয়ে আবার পাঠিয়ে আর সামঞ্জস্য কিছু করার চেষ্টা করেন। যদি পালিয়ে গিয়ে বিয়ে করেন, বিয়েটা হালাল নয়, পুরোটাই হারাম হবে। শারীরিক সম্পর্ক করলে এটা হারাম সম্পর্ক হবে, বাপ যদি রাজি না থাকে। জি, কালেকশন শেষ হলে সবাই বসে পড়ুন। মসজিদের ইমাম তামাক জর্দা পান সেবন করলে তার পেছনে নামাজ হবে কিনা? আচ্ছা, মসজিদের উল্লেখ্য যে মসজিদ কমিটির সবাই বিষয়টা জানতে চায়। মসজিদ কমিটির যদি ইমাম সাহেব নেশাজাত দ্রব্য খায়, পান করে, তাহলে মুসল্লিদের কি নামাজ হবে? হ্যাঁ, ওই মুসল্লিদের নামাজ হবে যারা পান, বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা খায়। নেশাখোর হুজুরের পেছনে নেশাখোর, মাতালের পেছনে মাতাল থাকবে, বুঝলেন না ভাই? ইমাম তাকে নিযুক্ত করবেন যে কিরাত কোরআন সবচেয়ে বেশি জানে, তারপর হাদিস বেশি জানে, আখলাক ভালো, চরিত্র ভালো, সব দিক দিয়ে যে ভালো, সে হচ্ছে ইমামের হকদার। মনে হবে ইমামতি করতেন বিশ্ব নবী, এমন একটা জায়গা পেয়েছে। মাতাল কি দরকার রে ভাই মাতালকে রাখার? তো মাতালের পেছনে নামাজ জায়েজ নয় এমনটা না। একজন যদি নেশার দ্রব্য খায়, পান করে, এ হচ্ছে ফাসেক। কি বললাম? ফাসেক। সহিহ বুখারী হাদিস নম্বর 694 একটা অধ্যায় আছে, ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে, বিদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে নামাজ, একজন ফাসিক ব্যক্তির পেছনে নামাজ বৈধ হয়ে যায়। তবে কখন? যখন নাই মামার চাইতে কানা মামা ভালো, তখন পড়বেন। মানে মামাই যখন নাই, কানাকে মামা বলেন, কি করবেন? জি। রুকু পেলে রাকাত পাবে কি? রুকু পেলে রাকাত পাওয়া যাবে কি পাওয়া যাবে না? রুকু পেলে রাকাত হবে, রুকু যদি পেয়ে যান, রাকাত গণনা করলেও নামাজ হয়ে যাবে, গণনা না করলেও নামাজ হয়ে যাবে। দুটোই হাসান সনদে প্রমাণিত আছে। ইমাম বুখারী জুজুল কিরাত ফিস সালাত হাদিস নম্বর 2345, দুটোই করতে পারেন। তবে রুকু পেলে রাকাত গণনা না করাটাই উত্তম, বরং এক রাকাত পড়ে নেবেন। 608 নম্বর হাদিস বুখারী। জি। আচ্ছা, এখানে জীবন ঘনিষ্ঠ খুবই গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন আছে, এটা সর্বশেষ, আর কোন প্রশ্ন নেবেন না? আরে ভাই আমাকে শেষ করে দেন এই 6টি প্রশ্ন। জি তাড়াতাড়ি ভাই। জি। পিতামাতার সম্পদ বন্টনের ক্ষেত্রে ছেলে ও মেয়ের অংশ কতটুকু হবে? তালাকের মাসালা, জমি বন্টনের মাসালা আর ফারাইজ, এই জমি বন্টন ফারাইজ, এই মাসালাগুলো স্টেজ থেকে হয় না। এগুলো আপনাদের কয় ভাই, কয় বোন, বাপের কয়জন চাচা আছে, সমস্ত কিছু নিয়ে একজন বিজ্ঞ আলেমের কাছে বসে তারপরে সিদ্ধান্ত নিতে হয়। এগুলো শুধু প্রশ্নোত্তর না, এগুলো ইস্তেহাদের বিষয়। কেন? নির্দিষ্টভাবে কোনো মাসালা প্রমাণিত হয় না, বরং এগুলোকে তাৎক্ষণিক ইস্তেহাদ করে, অঙ্ক করে আলাদা আলাদা রায় হয়। তাই এগুলো প্রশ্নোত্তর মাধ্যমে হবে না। খুব বেশি হলে আত-তাহারিকে পাঠিয়ে দেন, অথবা আল ইতেসামে পাঠিয়ে দেন, আল ইখলাসে পাঠিয়ে দেন, প্রশ্ন লিখে পাঠিয়ে দেন। ওখানে দারুল ইফতা আছে, আলেমরা বসে আছে, তারা আপনাকে খুব সুন্দরভাবে প্রশ্নোত্তরের আকারে পাঠিয়ে দেবে। জি। ঋণ থেকে মুক্তির দোয়া কোনটি? ঋণ থেকে মুক্তির দোয়া অনেকগুলো আছে। হিসনুল মুসলিম খুলবেন, দেখবেন দৈনন্দিন জীবনের দোয়া, ঋণ থেকে মুক্তির 4টে দোয়া সহিহ সনদে প্রমাণিত আছে। 4টের মধ্যে যে কোনো একটা মুখস্থ করবেন, হিসনুল মুসলিম বইটার থেকে পড়ে নেবেন। জি।
পিতামাতার সামর্থ্য থাকা সত্ত্বেও সংসারের ভরণ পোষণ বড় ছেলের কাঁধে চেপে দেয়, সেক্ষেত্রে ছেলে নিজের বউ বাচ্চার সংসার চালাবে নাকি পিতামাতার দেওয়া? সুনান নাসাই হাদিস নাম্বার 3104, মায়ের পায়ের নিচে জান্নাত, সিলসিলা হাদিসে সহিহ হাদিস নাম্বার 278। পিতামাতা খুশি হলে আল্লাহ খুশি হয়। তাই বাপ মা যতদিন জীবিত আছে আপনার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাপ মাকে খুশি করার চেষ্টা করবেন। বাপ মা চলে যাবে, তারপরে ইনশাআল্লাহ এর প্রতিদান আপনার ছেলে যখন বড় হবে, আপনার ছেলে দেখে দেখে শিখবে যে আমার বাবা আমার দাদার সঙ্গে এই এই কাজগুলো করতো। আপনি ইনশাআল্লাহ আল্লাহ আপনার সঙ্গে জুলুম করবে না। সূরা নিসা আয়াত নম্বর 40। পৃথিবী আয়নার মতো, যেমন ব্যবহার আপনি করবেন তেমনই প্রতিদান আপনি পাবেন। এটা আল্লাহ জাজ করবে। এটা আল্লাহর উপরে দোয়া করবে, আল্লাহ যেন আমি আমার বাপ মার সঙ্গে জুলুম করতে না পারি, আল্লাহ আমার বাপ মাও যেন আমার সঙ্গে জুলুম না করে। দোয়া করবেন, বিশেষ করে সূরা বানী ইসরাঈল 23-24 নম্বর আয়াত দিয়ে দোয়া করবেন। জি, শেষ তিনটি প্রশ্ন। চাচা বসেন। এই তিনটে ছোটা কি লাগালেন ভাই? না, 6টার মধ্যে 3টা হলো। জি, নেন। এক ইমাম দ্বারা একাধিক ঈদের জামাত পড়ানো যাবে কি? না, এক কথায় যাবে না। জি, মসজিদের ভেতরে একা পুরুষ ইমাম মহিলাদের নিয়ে ঈদের জামাত পড়বে কি? এটাও আলাদাভাবে জামাত করা হচ্ছে মসজিদের মধ্যে মেয়েদের জন্য। এটা মানে সুন্নাহ থেকে প্রমাণিত নয়, বরং একটাই বড় জামাত হবে, ওখানে পুরুষ নারী সকলেই পর্দার অন্তরে পড়বে। কিন্তু খাসভাবে মহিলাদের জন্য একজন পুরুষ শুধু মেয়েরাই থাকবে, এটা সব থেকে প্রমাণিত নয়। এখান থেকে বেরিয়ে আসতে হবে। সর্বশেষ প্রশ্ন, শ্বাস প্রশ্বাসের সাথে সাথে মনে মনে বা চুপে চুপে সালাতে সূরার কিরাত করা যাবে কি? শ্বাস প্রশ্বাস মানে কিরাত, মানে যেখানে জিহ্বা নড়ে। কি বললাম? কিরাত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতওয়াতে তিনি লিখেছেন, এবং জাদুল মাআদে ইমাম ইবনে কাইয়্যিম আজ-জাওজি লিখেছে, শ্বাস প্রশ্বাস নয়, কিরাত মানে যেখানে জিহ্বা নড়ে। কি নড়ে? জিহ্বা না নড়লে কিরাত হবে না। সূরা আরাফ 7 আয়াত 205-এর তাফসিরে ইমাম ইবনে কাসির তিনি ওই কথা লিখেছেন, কিরাত ওটাকে বলে যেখানে জিহ্বা নড়বে। কি নড়বে? জিহ্বা। জিহ্বা না নড়িয়ে আপনি শুধু ইয়াদ করছেন, মনে মনে করছেন, এটা কিরাতের অথবা নেকিও পাবেন না। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। মহান সত্তা। জি ব্রাদার। ও আচ্ছা আচ্ছা, মানে আমার নাম ব্রাদার কেন? আর কত উত্তর দিব রে ভাই? সূরা হুজুরাত 49 আয়াত নম্বর 10 আল্লাহ বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা মুমিনদের ব্রাদার। বুঝেন নাই ভাই? মুমিনরা মুমিনের ব্রাদার মানে মুমিনরা মুমিনের ভাই, মানে আমি আপনাদের দ্বীনি ভাই, এই জন্য আমার নাম ব্রাদার। আসলে আমাদের ইন্ডিয়ান একটা ট্র্যাডিশন। ইন্ডিয়াতে যারা অমুসলিম হিন্দু খ্রিস্টান নাস্তিকদের সঙ্গে দাওয়াতি কাজ করে, হিন্দু খ্রিস্টানদেরকে দাওয়াত দেয়, তাদেরকে দাওয়াতি ক্ষেত্রে একটা উপাধি ব্যবহার করা হয়, সেটাকে ব্রাদার বলা হয়। শুধু আমি একা ব্রাদার নাই, আর অজস্র ব্রাদার আছে। ব্রাদার সিরাজুর রহমান, ব্রাদার শফি, ব্রাদার ইমরান, ব্রাদার অ্যাডভোকেট ফাইজ সাইদ, ব্রাদার MM আকবর, এদের অনেক ব্রাদার আছে। ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনে অথবা ডক্টর জাকির নায়েকের যারা ছাত্র, তারা আজকে ডক্টর জাকির নায়েকের মতো সেম হুবহু একইভাবে দাওয়াতে কাজ করছে। এদেরকেই মূলত ব্রাদার হিসেবে তারা কাজ করছে। তার মধ্যে আমি একটা রে ভাই। বাংলাদেশে এ প্রশ্ন না হলে কোনোদিন আলোচনা শেষই হয় না। আমার জীবনী বা আমার জীবনে আমি তো জীবনে কিছুই করিনি, আমার জীবনে শুনে কি হবে? আমি মহৎ কোনো কাজ এখন পর্যন্ত করিনি। একটা করেছি, বিয়ে করেছি। মহৎ যদি কোনো কাজ হয়, একটা মেয়েকে অন্তত আমি নিয়ে আসতে পেরেছি, এটাই মহৎ কাজ। তো যাই হোক, আমার জীবনী বলতে 15/5/1992 আমার ডেট অফ বার্থ। ইন্ডিয়া, পশ্চিমবাংলা, মুর্শিদাবাদ জেলা, থানা জলঙ্গি, বাড়ি জলঙ্গি, পোস্ট অফিস জলঙ্গি, বাড়ির লোকেশন একদম জলঙ্গি থানার পাশেই আমার বাড়ি। থানার দেওয়াল আমার দেওয়াল একটাই, মানে আমাকে নতুন করে আর থানাতে পুরো দরকার নেই। মানে বাইরে থাকা মানে থানাতেই থাকা, মানে একবারে বাড়ির প্রাচীর থানা প্রাচীর একই। 2013 পর্যন্ত, 12 শেষ 13 পর্যন্ত নামাজ দেওয়া হওয়ার জায়গায় কিছুই করিনি, উজু করাও জানতাম না। পড়াশোনা আমার হিস্ট্রি অনার্স BA কমপ্লিট করেছি। ধর্মীয় পড়াশোনা, মাদ্রাসা পড়াশোনা জিরো, কিছুই নাই। পড়ার উদ্দেশ্যে কোনোদিন মাদ্রাসায় এক ধাপও কোনোদিন পা দিই নাই। পরবর্তী সময় 2013 পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত করে, তারপরে কোরআন হাদিস পড়ে, তাছাড়া এই হিন্দু ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ, বৌদ্ধ ধর্মগ্রন্থ, এই 3টে ধর্ম পড়ে পড়াশোনা স্টাডি করেছি। আর কিছু আলেমদের পরামর্শ, তাদের সহচর্যা, তাদের সহবত, এগুলো নিয়ে এই তো গবেষণা চলছে। এখন আপনাদের সামনে আলোচনা করছি। কথা বুঝেন নাই? এটা হচ্ছে আমার পুরোটাই ডিটেলস। আমার জীবনী ধরতে পারেন। আমার জীবনে টোটাল দুটো বিতর্ক, খ্রিস্টানদের সঙ্গে সরাসরি গির্জাতে যেটা হলো, আরেকটা হওয়ার কথা চলছে, ঈদের পর হবে ইনশাআল্লাহ, দোয়া করবেন। ওটা খ্রিস্টানদের সঙ্গে হবে, জিজাস ইজ দ্য জিজাস গড, এই বিষয়ে পড়ে, যিশু কি ঈশ্বর, কোরআন এবং বাইবেলের আলোকে।
আরো কয়েকটা বিতর্ক হওয়ার কথাবার্তা চলছে, হিন্দুদের সঙ্গে আমার বেশ কিছু ডিবেট বিতর্ক আছে, ইউটিউবে চলে যাবেন। শ্রী শ্রী নির্মল চ্যাটার্জি ভার্সেস ব্রাদার রাহুল হোসেন, 2015 সালের 13 ডিসেম্বর ফার্স্ট আমার আলোচনা এটা, আর এটা ইউটিউবে প্রথম আসে এবং এই আলোচনা দিয়ে আমার প্রথম প্রকাশ 2015 সালের 13 ডিসেম্বর প্রথম একটা হিন্দু একজন পণ্ডিত ইসলামের বিরুদ্ধে বই লিখেছিল। সেই সময় তাকে বলেছিলাম যে স্যার আপনি যে বইটা লিখেছেন অনেক আপত্তি আছে, তো আপনার সঙ্গে আলোচনা করতে চাই, আপনি রাজি আছেন? উনি বিতর্কের জন্য প্রস্তাবে রাজি হয়ে যায়। সেই সময় অনেক কষ্ট করে আমার জীবনে প্রথম বিতর্ক, প্রথম বক্তৃতা, সবকিছু প্রথম, আলহামদুলিল্লাহ 3.5 ঘন্টার আলোচনা। বিষয় ছিল দ্য কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম। এ বিষয়ে প্রায় 3.5 ঘন্টার আলোচনা ইউটিউবে মজুদ আছে, আলোচনাটা শুনতে পারেন। তবে সাউন্ড সিস্টেম ভালো না, কেন সেই সময় তো কিছু বুঝতাম না, কারণ জীবনে প্রথম আলোচনা ভুল হবে এটাই স্বাভাবিক। তো এগুলো হচ্ছে জীবনের প্রথম এবং শেষ, এখন রানিং চলছে, যখন মরবো তখন আপনারা জীবনে লিখেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করো, আমিন। জানতে চাচ্ছে আপনি কি ইজতেমায় এবার আছেন কি? আচ্ছা, আমি এবার ইজতেমায়, তাবলীগ ইজতেমায় আছি কিনা, অনেক ইচ্ছা ছিল, আশাও ছিল। আসলে আমার ভিসা ছিল 28 মার্চ পর্যন্ত, তবে আমাকে 22 তারিখে রিটার্ন করতে হবে বলে আমাকে লিখিয়ে দিয়েছে একদম পাসপোর্টের উপরে, এর বেশি থাকা যাবে না। আমাদের ইন্ডিয়াতে ভোট আছে সামনে, এই জন্যই আমাকে 22 তারিখ পর্যন্ত শেষ, তার আগে আমাকে বেরিয়ে যেতে হবে। ইজতেমাতে অনেক ইচ্ছে থাকার ফলেও যেতে পারি না, তবে একটা ইচ্ছা ছিল। এবার তাবলীগ ইজতেমা গালিব স্যারের 2021 এটাতে অংশগ্রহণ করা হলো না। আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, উনি দাওয়াত দিয়েছিলেন, ওখানে যাওয়া হচ্ছে না। মুস্তাদিন স্যারের একটা প্রোগ্রাম, ওখানে তিনি দাওয়াত দিয়েছেন, ওখানে হচ্ছে না। ডক্টর সাইফুল্লাহ মাদানী তিনি দাওয়াত দিচ্ছেন, ওটাতেও হলো না। মানে আমানুল্লাহ শেখ মাদানী তিনি দিয়েছেন। মোটামুটি 17খানা মতো প্রোগ্রাম বাতিল করতে হয়েছে, বড় বড় প্রোগ্রাম। তো এগুলো ইচ্ছে ছিল অনেক যে অংশগ্রহণ করবো, তো আল্লাহ কবুল করে না। ইনশাল্লাহ আবারও কোনো এক সময় সামনে বছরে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সকলে হেফাজত রাখে, আমার জন্য দোয়া করবেন।